আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের তারিখ এই মুহূর্তে 25 তারিখ, অর্থাৎ 24 তারিখের এটা চার্ট, লাস্ট চার্ট ছিল। আমরা আগামী 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মার্কেটে কি মানে হওয়ার একটা চান্সেস আছে, সেটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। পসিবিলিটিস কি এবং প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা সামনের দিকে আলোচনা করতে চাই, আসলে কি হতে পারে। ভিডিওটা একটু লম্বা হবে, যেহেতু প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করবো ভেঙে ভেঙে। অনেকেরই দরকার নেই, তারপরেও জাস্ট যাদের ইচ্ছা দেখতে পারেন, যারা দরকার নেই তারা ইগনোর করতে পারেন, নো প্রবলেম। লাস্টের দিকে আমরা আমাদের এটাকে কি বলে 15 মিনিটের চার্টও দেখিয়ে দেবো। আমরা 25 তারিখে কি হতে পারে, সরি 27 তারিখ, 27 তারিখ কি হতে পারে সেটার উপর একটা সামেশন দিয়ে দেবো, আপনারা ওটুকু দেখেন, সমস্যা নেই। তো এখন আমাদের যে মূল জিনিসটা সেটা হচ্ছে প্রাইস এটুক পর্যন্ত উঠে গিয়েছে, অর্থাৎ আমাদের যে লাস্ট হাই রানিং, এখানে আমরা যে এরিয়াটা পেয়েছি, প্রাইস যখন ড্রপ করেছিল, হাই করলো, হাই করে যে একটা বেসিস পয়েন্ট ক্রিয়েট করে প্রাইস আবার ড্রপ করলো, ওই এরিয়া ব্রেক করেছে গত 2-3 দিন আগে। এরপরে প্রাইস এখন এইটার যে লাস্ট হাই আছে, অর্থাৎ আমরা যদি উইকলি এর ফিবোনাচি ধরি, সেটা হচ্ছে 5,402। ঠিক আছে, 5,402 যে লেভেল, এই দুয়ের লেভেলটাকে সে অলরেডি টাচ করেছে, টাচ করে নিচের দিকে নামার চেষ্টা করছে। এখন ফ্যাক্টর হচ্ছে, গতকালকে আমরা যখন ডেলি এর বেসিসে ভিডিও বানিয়েছিলাম, তখন আমরা একটা কথা বলেছি যে প্রাইস, যেহেতু আমরা প্রিভিয়াস যে প্যাটার্নগুলো দেখেছি সেখানে প্রাইস উঠে দেন ড্রপ করে, মানে একটা বড় ক্যান্ডেল করলে যে ধরনের ক্যান্ডেল করে, আজকেও সেই ধরনের ক্যান্ডেলে আমরা আসলে পেয়েছি। কিন্তু এখানে যে ব্যাপারটা আমাদের এই অংশে এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে এই পার্টটা, যেটা আমাদের ভ্যালু 951 কোটি টাকা। ঠিক আছে, 951 কোটি টাকা, এটা এই পর্যন্ত রিসেন্ট ইয়ারে, আমি যতদিন এই মার্কেটে আছি, 1 বছরের মধ্যে সব থেকে হাইয়েস্ট এই মুহূর্তে, অর্থাৎ আমি লাস্ট 1 বছরে যা দেখেছি তার মধ্যে এটা এই মুহূর্তে হাইয়েস্ট। এটা হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে কত, 33 CR, যেটা আমাদের লাস্ট ছিল 29 লাখ, 30 লাখে ধরলাম, সেটা এখন 33, সরি 29 কোটি, সেটা এখন 33 কোটি। আর এটা ছিল আমাদের 89, 2 23 এরকম ছিল, এটা এখন 2,45,000 ট্রেড। আচ্ছা, এখন এটা যেভাবে বাড়ছে, প্রত্যেকটা জিনিস আলটিমেটলি বাড়ছে। তো এটা খুশির কথা, এটা ব্যারাজেরও কথা। কারণ খুশির কথা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট বাড়তেছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে আমাদের যে প্রফিট টেকিংটা, সেটা অনেক স্লো। অর্থাৎ এখন পর্যন্ত পাবলিকের এই আস্থা আছে না, প্রাইস আরো বাড়তে পারে, উপরের দিকে যাবে ইন্ডেক্স, এবং ইনভেস্টমেন্ট আরো বাড়বে। যেমন আজকে আমি যখন 2টা বাজছে, সরি 2টা বলছি, 12:30 বাজছে, তখন মার্কেটে পার্টিসিপেশন ছিল 500 কোটি এর মতো, যেটা রিসেন্টলি আরো বেশি ছিল। যাক, সো আমরা এগুলো বাদ দিই, আমরা এখন চলে যাব আমাদের ডেইলি এর দিকে। আমরা ডেইলিতে কি দেখতে পাচ্ছি, বা সরি আমরা উইকলি এর পার্টটা এখনো শেষই করিনি। সো আগামী উইকে আমাদের যে ব্যাপারটা দেখাবে, সেটা হচ্ছে আমরা একটু এই জায়গাটার দিকে একটু গড় করব, যে এখানে আসলে আমাদের কি হয়েছে। এই ক্যান্ডেলটা যখন করলো, এই ক্যান্ডেলটা আমাদের ক্রিয়েট হয়েছে, এই ক্যান্ডেলটা যখন ফুল ভলিউমে ক্রিয়েট হয়েছে, আমাদের পসিবিলিটিস রাখে ক্যান্ডেল পরেরটা ছোট হবে, এটা হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। অর্থাৎ প্রাইস প্রত্যেক দিনে দেখা যাবে উঠবে, যেহেতু 5 দিনের ব্যাপার, মার্কেট 5 দিন উঠবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে উঠবে। প্রতিদিনই মার্কেট উঠবে, ড্রপ করবে, মার্কেট উঠবে, ড্রপ করবে, এইভাবে আস্তে আস্তে মার্কেটটা কি করবে, উপরের দিকে যাবে। তার মানে আগামী উইকের যে ক্যান্ডেল হবে, সেটা ছোট হওয়ার চান্সেস রাখে। কেন? যখন মার্কেট হিউজ বডি ক্রিয়েট করবে, তারপরের ক্যান্ডেল রিট্রেসমেন্টের জন্য রেডি হবে। তো রিট্রেসমেন্ট কিভাবে হয়, প্রথমে আপ করবে, দেন রিট্রেস করবে, আবার আপ হবে, তারপর রিট্রেসমেন্ট করবে। তো এই যে প্রত্যেক দিনের যে ব্রেকিংটা, এটা কিন্তু আস্তে আস্তে এখানে শো করবে, অর্থাৎ উইকলি এর ক্যান্ডেলে শো করবে। এই জন্য বলেছি ভিডিও লম্বা হবে। চলেন চলে যাই ডেলিতে, আমাদের আর এখানে এত গল্প করার কিছু নাই। আমরা গতকালকে যখন ভিডিও বানিয়েছি, তখন একটা কথা বলেছি, যদিও আমার মনের মতো ক্যান্ডেল হয়নি। এখন আপনি বলতে পারেন, ভাই আপনার মনের মতো হইতে হবে কেন? ভাই আমার মনের মতো হইতে হবে কারণ এটাকে আমি প্রতিদিন দেখি, প্রতিদিন আমি এটা নিয়ে কথা বলি। তো আমার মনের মতো হওয়ার মতো হইতে হবে, সেটা হয়নি। কেমন? আমাদের মনের মতো কিরকম হইতো, আমাদের মনের মতো হইতো যদি ক্যান্ডেলটা এই সাইজের হইতো। কেন? 921 কোটি টাকা এইখানে ইনজেক্ট করা হয়েছে, এই ক্যান্ডেলটার মধ্যে 921 কোটি টাকা ইনজেক্ট, এটা কিন্তু যাতা কথা না। সো সেই হিসেবে ক্যান্ডেল দেখেন, গতকালকেও কিন্তু আমাদের 800 কোটি টাকা ইনজেক্ট হয়েছে, ক্যান্ডেলের সাইজ দেখেন। আজকে 921 কোটি টাকায় ধরলাম, 921 কোটি ইনজেক্ট হওয়ার পরে প্রাইস দেখেন, মানে সাইজ দেখেন। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু ভাবায়। আমরা এই ধরনের ক্যান্ডেল পেতাম, রিট্রেসমেন্ট এইটুক হইতো, পরের ক্যান্ডেল আমাদেরকে এইটুক, যেই রিট্রেসমেন্ট, এটার হাই উপরের দিকে যাবে, এটা আমিও জানি, আপনিও জানেন। কেন? প্রাইস আপ করেছে, লো করবে, আবার আপ যাবে। প্রাইস হাই করেছে,
লো করেছে দেন আপ যাবে, যেটা আগামী উইকের জন্য বারবারই বলছিলাম ক্যান্ডেলগুলোর সাইজ এই সাইজের হবে প্রতিদিনের। হ্যাঁ, কিছুটা বাড়বে, ড্রপ করবে, আবার বাড়বে, আবার ড্রপ করবে, এরকম করতে করতে দেখা যাবে প্রাইস আস্তে আস্তে একটা রেঞ্জের মধ্যে চলে আসতেছে। এমনও হতে পারে আগামী উইকে আমরা একটা বা দুটো ক্যান্ডেল একটা ক্যান্ডেলের ভিতরেই পাবো, যেটা এই ধরনের ক্যান্ডেলের মধ্যে আমরা পেয়েছি। ঠিক আছে, হলে অনেক বেশি অবাক হওয়ার কিছু নেই। কেন? এটা উইকলি এর ফিবোনাচির যে লেভেল সেটা হচ্ছে 5402 এর লেভেল। তো প্রাইস যদি এটাকে ব্রেক করে উপরের দিকে চলে যায়, আলটিমেট এইটাই আমাদেরকে সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করাবে। যখন এটাকে ব্রেক করে ফেলবে, প্রাইস এখানে এসে সাপোর্ট করার ট্রাই করবে, প্রাইস এখানে একটা ডিসিশন নেবে। প্রাইস এখানে যেরকম ডিসিশন নিয়েছিল, প্রাইস এখানে এসে রেসিস্ট করেছে। এখানে যদি ডিসিশন নিতে না পারে, প্রাইস এটুক পর্যন্ত ড্রপ করতে পারে। এখানে যদি ডিসিশন নিতে পারে, এটা আমাদের স্ট্রং এরিয়া, যেখান থেকে প্রাইস আবার উপরের দিকে যেতে পারে। এই জিনিসগুলো আমাদের জন্য আগামীতে ওয়েট করতে, তবে এখনই প্যানিক হওয়ার কোনো ইস্যুস নাই, কারণ এখন পর্যন্ত প্রত্যেকদিন ক্যান্ডেল গ্রিন হয়ে গেছে এবং এখন পর্যন্ত কোনো একটা ক্যান্ডেলের লাস্ট লোকে ব্রেক করেনি। দেখেন এই ক্যান্ডেলে 2-3 দিন ছিল একই ক্যান্ডেল, বাট লাস্ট লোকে ব্রেক করতে না পারার কারণে প্যানিক হয়নি। প্রাইস ততক্ষণ পর্যন্ত নতুন কোনো লো ক্রিয়েট করবে না যতক্ষণ না পর্যন্ত একটা ক্যান্ডেলের ডেইলি লোকে ক্রস করে যাচ্ছে। দেখেন প্রাইস যতক্ষণ পর্যন্ত এই ধরনের ডেইলি লো ক্রস করবে না, যতক্ষণ পর্যন্ত এই ধরনের ডেইলি লোকে ক্রস করবে না, ততক্ষণ পর্যন্ত নিউ লো হওয়ার কোনো চান্সেস নেই। প্রত্যেকটা মার্কেট হুট করে একদিনে চেঞ্জ হয় না, একদিনে চেঞ্জ হতে পারে, ফান্ডামেন্টাল ইস্যুস থাকতে পারে, নিউজ থাকতে পারে, ওদিকে আপনার কোনো দেশে বোম পড়তে পারে, সেটা আলাদা হিসাব। বাট এই ধরনের কোনো ইস্যুস না থাকলে আলটিমেট প্রাইস এই মুহূর্তে পর্যন্ত ড্রপ করার মতো বাংলাদেশে কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি। এবার আসবো আগামী 25 তারিখ আমাদের ক্যান্ডেল কি করতে পারে। দেখেন প্রাইস যখন আমাদের কাছে এখানে আসলো, প্রাইস এটাকে ব্রেক করে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে। এই ক্যান্ডেল ক্রিয়েট করে আজকে আমাদের স্টার্ট ছিল কোথায়? আমাদের আজকের স্টার্ট ছিল এইখানে। প্রাইস প্রথমে মাইনাসে এসছে, মাইনাসের পরে প্রাইস আবার উপরের দিকে গিয়েছে, এটা আমার যেটুকু মনে আছে। প্রাইস প্রথমে এখানে ওপেন তো হয়েছে এই জায়গাতেই, একটু খেয়াল করে এই ক্যান্ডেলটা, হ্যাঁ এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, দেন প্রাইস ড্রপ করে এটুকু পর্যন্ত এসছে, প্রায় -30 ছিল। হ্যাঁ, প্রথমে 34 পর্যন্ত নেমেছিল আমি যতটুকু দেখেছি। এরপরে প্রাইস উপরের দিকে গেল, উপরে গিয়ে দেখেন 5411 যেভাবে আমাদের দেয়া আছে একেবারে এক্সাক্ট লেভেল, গতকালকের ভিডিও দেখলে ওখানে পেয়ে যাবেন, এই লেভেলটাই দেওয়া আছে। হ্যাঁ, ওইখানে গিয়ে টাচ করে প্রাইস কি করেছে? ড্রপ করেছে। সাপোর্ট কোথায় করেছে? সাপোর্ট করেছে গতকালকে, যেখানে আমাদের প্রাইসটা কি করেছে, যেটাকে ব্রেক করে উপরের দিকে গেছে, ওইটাই আমাদের সাপোর্ট লাইন। আচ্ছা, সাপোর্ট করে কতটুক গিয়েছে? প্রাইস প্রথমে উঠবার চেষ্টা করে কিছুটা ড্রপ, দেন আপ, তারপরে পরপর গ্রাজুয়ালি কিছুটা সেল এনেছে। এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যদি আগামী 27 তারিখে যদি প্রাইস উপরে ওপেন করে, এটা আমাদের সাপোর্ট লেভেল। যদি এটার উপরে ট্রেড না করে, অর্থাৎ আমার এখন পর্যন্ত মেজর সাপোর্ট এটাই, এটাকে ব্রেক করে ফেলবে ব্যাপার আলাদা। যদি ব্রেক না করে, তবে এখন পর্যন্ত আমি বাই সাইডে, এই মুহূর্তে পর্যন্ত আমি বাই সাইডে আছি। যদি এরপরে হচ্ছে যদি প্রাইস এই লেভেলের নিচে ট্রেড করে, ক্যান্ডেল ক্লোজ করে এবং এইখানে এসে যদি সাপোর্ট করতে না পারে, তাহলে প্রাইস আলটিমেটলি কিছুটা হলেও ড্রপ ব্যাক করবে, করে আবার উপরের দিকে চলে যাবে, যেটা প্রত্যেকদিন করছে, এভাবেই করতে থাকবে। এখন প্রত্যেকদিন উঠবে, ড্রপ করবে, উঠবে, ড্রপ করবে, আস্তে 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 প্রাইসটা স্থিমিত হবে, মানে আস্তে আস্তে নিচের দিকে যাবে। এমন না যে এটা আজকে উঠবে দুম করে পড়ে যাবে, না, প্রাইস চেঞ্জ হওয়ার জন্য সময় নেবে। এখানের উপরে যাবে, গিয়ে এটাই সাপোর্ট করবে, এটা সাপোর্ট করে আবার উপরের দিকে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, এটাকে যদি ব্রেক করে ফেলে, দেন আমরা নিচের জন্য থিঙ্ক করবো, প্রাইস এখানে যাবে, এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে চিন্তা করবো। তো এগুলো আরো সময়ের দরকার। প্রাইস এখন পর্যন্ত আমাদেরকে এমন কোনো প্রাইস প্যাটার্ন দেখায় না যেটার জন্য আমরা সেলের জন্য রেডি হয়ে যাবো, না, এরকম কোনো কিছু আসেনি। এখনো সাপোর্ট এখানে আছে, এই লাইনটা এখন পর্যন্ত সাপোর্ট করবে, এই লাইন সাপোর্ট করে উপরের দিকে মার্কেটকে আবার পাঠাতে পারে। আর যদি প্রাইস উপরের দিকে চলে যায়, তাহলে এটা তো আমার সাপোর্ট আছেই, রানিং সাপোর্ট যেভাবে এটা ছিল। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখেই আগাইতে হবে। আগামীতে কি করতে হচ্ছে সেটা আমরা 27 তারিখের ভিডিওতে পরিপূর্ণ আপনাদের সাথে আলাপ আলোচনা করবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।